কাবা ঘরটি আল্লাহ তাআলার আরশে মুয়াল স্নায়ুর ছায়াতলে সোজাসুজি বাইতুল মামুরের আকৃতি অনুসারে স্থাপন করেন। কুদরতি দৃষ্টিকোণ থেকেও তার অবস্থান এমনই যে তার উপর চন্দ্র সূর্য অবস্থান করতে পারে না। কাবা শরীফ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখুন প্রতিনিয়ত রহস্য রোমাঞ্চ ভিডিও সবার আগে দেখতে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় ৬৪ হিজরিতে আবদুল্লাহ ইবনে জুয়াইব রাদিয়াল্লাহু কাবা শরীফ সংস্কার করেন। হাজ্জাজ বিন ইউসুফ এরপর ৭৪ হিজরিতে কাবা শরীফ সংস্কারের কাজ শেষ করেন। এরপর সুদীর্ঘ ১৪০০ বছর কাবা গৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি। শুধুমাত্র কাবা ঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্তন হয়েছে। কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তমান সৌদি রাজপরিবারে রয়েছে, কিন্তু ভৌগোলিক দিক দিয়ে মক্কা আরব উপদ্বীপ, এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যস্থলে অবস্থিত কাবাঘর। মক্কা নগরী পৃথিবীর কেন্দ্রস্থলে হওয়ায় মহান আল্লাহ তাআলা কাবাঘর মক্কাতে স্থাপন করেন। পবিত্র হজ পালন করতে এখানে লাখ লাখ মুসলমান কাবা শরীফে গমন করেন। জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে মূল হজ অনুষ্ঠিত হয়। কোরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান যেখানে খানায় কাবা শরীফ অবস্থিত। মহান আল্লাহ রব্বুল আলামিন এ এক বিস্ময়কর সৃষ্টি করেছেন মুসলমানদের কাবা শরীফ। প্রতি বছর এখানে লাখ লাখ মুসলমান কাবাঘর তাওয়াফ করতে মক্কা গমন করেন। পৃথিবীতে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা কাবাঘর নির্মাণ করে। হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া উভয়ে আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য একটি মসজিদের প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবাঘর স্থাপন করেন। কাবা শরীফ ও কাবাঘরকে সংস্কার করলেন মুজাব সম্প্রদায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির ৫ বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কুরাইশ বংশ। এ কুরাইশ বংশের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কুরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আওসাদ স্থাপন নিয়ে মতভেদ দেখা যায়, কিন্তু একটি কথা সত্য এবং যুগ যুগ ধরে প্রমাণিত হয়ে আসছে যে পবিত্র কাবা শরীফের উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি বা কোনো প্লেন বা চন্দ্র সূর্য অবস্থান করতে পারেনি। বন্ধুরা, কাবাঘর সম্পর্কে আপনাদের আরও কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।